আচ্ছা, এবার একটু প্রতিবন্ধীদের শিক্ষার মধ্যে অন্ধদের শিক্ষা পদ্ধতিতে যেটুকু আমরা পড়লাম সেটুকুর মধ্যে যদি আমরা একটু প্রশ্নগুলোকে আবার একটু গুছিয়ে নিই, বিশেষ করে শিখন পদ্ধতির দিক থেকে, তাহলে প্রশ্ন 1 নম্বর দাঁড়াচ্ছে যে ব্রেলের আবিষ্কর্তা কে, কত সালে ব্রেল আবিষ্কৃত হয়, ইউনেস্কোর ফুল ফর্ম কী, ইউনেস্কো কত সালে ব্রেলকে বিভিন্ন ভাষায় রচনা করার সুযোগ করেছিল, মানে বিভিন্ন ভাষায় করেছিল, ভারতী ব্রেল বলতে কি বোঝায়, ভারত সরকারের দ্বারা গৃহীত যদি একটা পদক্ষেপ বলা যেতে পারে তাহলে সেটা কি, এছাড়া হচ্ছে যে ভারতবর্ষের কোথায় কোথায় এদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, এদের জন্য গ্রন্থাগার কীরকম থাকবে, গ্রন্থাগারে কী ধরনের বই রাখা যেতে পারে, এছাড়া ওশিয়ারের পুরো নাম কি, কী কী ইলেকট্রনিক ডিভাইস এদের পড়ানো যেতে পারে, যারা আংশিক অন্ধ তাদের জন্য কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, আর এদের হীনমন্যতা দূর করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। এই জায়গাগুলো পড়লেই আমরা বিভিন্ন শর্ট কোয়েশ্চেনগুলো জানতে পারবো। তাহলে অন্ধদের শিক্ষণ পদ্ধতির ক্লাসটা শেষ হলো। আমরা পরবর্তী ক্লাসে আর একটা নতুন টপিক নিয়ে আসবো, যদিও আমাদের কিন্তু এখনও ইনক্লুসিভ এডুকেশনে আরও শিক্ষার দিকগুলো বাকি আছে, সেগুলো কিন্তু আবার ক্রমশ চলবে একের পর এক। তো ততক্ষণ তোমরা এই অন্ধদের শিক্ষণ পদ্ধতি থেকে যা যা প্রশ্ন আছে সেগুলো করে ফেলো। যেটুকু আমি দিলাম সেগুলো আপাতত করো, পরবর্তীকালে সব চ্যাপ্টার শেষ হওয়ার পরে আবার আমরা বিভিন্ন খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন এক একটা জায়গা থেকে করব। ঠিক আছে, আজ এই পর্যন্ত।